কোথায় আছো প্রাণের আম্মা গো দেখা আর হবে না গো আম্মা দেখা আর হবে না কোথায় আছো মায়ের কি মর্তবা আল্লাহ পাক লিখেছেন। লক্ষ্য করবেন যিনারা এই সম্মানিত শ্রোতা মণ্ডলী উপস্থিত রয়েছেন, সেই দুই বাচ্চা মাকে স্মরণ করে বলে কোথায় আছো প্রাণের আম্মা গো দেখা আর হবে না গো আম্মা দেখা আর হবে না কোথায় যখন আব্বু জানকে শহীদ হতে দেখে মুসলিমের দুই পুত্র, তখন প্রাণের ভয়ে মাকে স্মরণ করে আর বলে যে আম্মি জান কুফাতে আসিয়া গো আম্মা পিতাকে হারাইলা আসিয়া গো আম্মা পিতাকে হারাইলা মদিনা ছাড়িয়া ফিরে আর তোমাকে পেলাম না গো আম্মা তোমাকে পেলাম না বাচ্চা প্রাণের ভয়ে এসব কথা বলে যে আম্মি জান আপনি হয়তো জানেন না আমার আব্বু জান আর দুনিয়ার বুকে নেই। এজিদের সেনাবাহিনী আব্বু জানকে শহীদ করে দিয়েছে। আমার আব্বু জান পরকালে গমন করেছে, আব্বু জান আর বেঁচে নেই। আর কি বলে 10 মাস 10 দিন ধরে সহিয়া যন্ত্রণা
মাস 10 দিন ধরে সহিয়া যন্ত্রণা, প্রসব দিলে খুন ভাসালে গো, পেলে কি বেদনা গো আম্মা, পেলে কি বেদনা, কোথায় আছো যুগের এই পরিস্থিতি, ছোট থেকে বাবা মা লালন পালন করে বড় করে তোলে, বড় হয়ে আমরা বাবা মাকে মানি না, বাবা মায়ের সেবা করি না, এমনকি বাবা মাকে আমরা অন্তিম সময়ে যখন বুড়ো বুড়ি হয়ে যায় তখন খেতেও দিই না। এই তো আমরা বাবা মায়ের সন্তান, কিন্তু সেই বাচ্চা, মাসুম বাচ্চা, দুই মুসলিমের পুত্র মাকে স্মরণ করে বারে বারে বলে কি, কে প্রসব দিলে খুন ভাসালে গো, পেলে কি বেদনা গো আম্মা, পেলে কি বেদনা, কোথায় আছো আলহামদুলিল্লাহ। এক মা দরদি সন্তান এই মায়ের কষ্টের কথা শুনে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আল্লাহ পাক আপনার জন্য হায়াত বাড়িয়ে দেই, আমিন সুম্মা আমিন। এবারে তৃতীয় ব্যাখ্যাই বলে, ও মা, মাকে স্মরণ করে আবার কি বলে, মোহাম্মদ ইব্রাহিম বলে মরব খাওয়াবি না, মোহাম্মদ ইব্রাহিম বলে মরব খাওয়াবি না, খুদার জ্বালায় অঙ্গ জ্বলে গো, সহিতে পারি না গো আম্মা, সহিতে পারি না, সেই মুসলিমের দুই পুত্র খিদার জ্বালা যখন
সহ্য করতে পারে না, তখন কেঁদে কেঁদে সেই কুফানগর থেকে আম্মি জানকে স্মরণ করে বলে যে আম্মি জান, আমাদের ওপর ইনাম রেখেছে, আমরা যদি ধরা পড়ি তাহলে আব্বুজানকে যেভাবে শহীদ করে দিল ঠিক তেমন ভাবে আমাদেরকেও মেরে ফেলবে আম্মি। আবার কি সে বলে, মোহাম্মদ ইব্রাহিম বলে মরব খাওয়াবি না, আল্লাহু আকবার সুবহানাল্লাহ। বাবার চাচা ইনিও মায়ের সাদকা 100 টাকা দিয়ে গেলেন। আমি আলহামদুলিল্লাহ বাবনের তরফ থেকে ইনি 100 টাকা দিয়ে গেলেন। আমিন সুম্মা আমিন। আল্লাহ পাক তাকে লেখাপড়াই ভালো রাখুক। আমিন আমিন। ফুল পার্টি তরফ থেকে অজস্র অজস্র শুকরিয়া আদা করি। আমিন। আল্লাহ পাক যেন এনাকে রোজা নামাজ করার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। কি বলছিল সেই দুই বাচ্চা, মোহাম্মদ ইব্রাহিম বলে মরব খাওয়াবি না, খুদার জ্বালাই অঙ্গ জ্বলে গো, সহিতে পারি না গো আম্মা, সহিতে পারি না। আমার এক দাদা ভাই উনি 101 টাকা দিয়ে পুরস্কৃত করলেন মায়ের সাদকা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক মায়ের তরফ থেকে ইনি এই মায়ের কষ্টের দুঃখের কথা শুনে 200 টাকা দিয়ে গেলেন। আমি আল্লাহ পাক আপনাকে স্বামীর ঘরে সুখ শান্তিতে রাখুক, তাই আমরা দোয়া করি। আরেক দাদা ভাই 101 টাকা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ক্ষমতা দেয় বাবা মায়ের সেবা করার। দাদা ভাই, আমরা এই দুনিয়ার মায়া জালে পড়ে বাবা মাকে দেখি না, মানি না, কিন্তু শুনে যাবেন এই কথা, সেই মুসলিমের 2 ছোট ছোট বাচ্চা মাকে স্মরণ করে মনে করে বলে যে আম্মি জান, আমরা যাব ছেড়ে গো আম্মা সোনার মদিনা, কত সুন্দর কথা বলছিল যে আম্মি জান, আমরা এই দুনিয়ার বুকে আজ বাবা মাকে মানি না, কিন্তু জেনে রাখবেন আমরা অনেকেই জানি এ কথা যে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। আমরা যতই রোজা নামাজ হজ করি না কেন, মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না যতক্ষণ অবধি মা না ক্ষমা করে। এমনও পৃথিবীতে কোনো সন্তান জন্মগ্রহণ করেননি
যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করে দেবে। আবার এক মা দরদি সন্তান 105 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আল্লাহ পাক আপনার পাক পবিত্র মনের আশা পূর্ণ করুক। আমিন আমিন আমিন। কিন্তু সেই বাচ্চা কি বলে, আমরা যাব ছেড়ে গো আম্মা সোনার মদিনা, 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 তোমার বুকের দুধের দাবি গো করিও মার জনা গো আম্মা, করিও মার জনা, কোথায় আছো বলে যে আমি ও মা কি হালেতে আছি গো আম্মা তা তুমি জানো না, কি হালেতে আছি গো আম্মা তা তুমি জানো না, কি হালেতে আছি গো আম্মা তুমি জানো না। সেই দুই বাচ্চা এক গাছের কোটরে লুকিয়েছিল প্রাণীর ভয়ে, আর সেখান থেকে আম্মা জানকে মনে করে বারে বারে এসব কথা বলে যে আম্মি কি হালেতে আছি গো আম্মা তুমি তা জানো না, পরি যদি কি হালেতে আছি গো আম্মা তুমি তো জানো না, পারি না আমরা সহিতে যন্ত্রণা গো আম্মা, সহিতে যন্ত্রণা, এবারে সেই মুসলিমের দুই পুত্র বলে যে মা আমি জান পরি যদি হারেসের হাতে আমরা আর বাঁচব না, বলে যে মা আমার আব্বুজানকে যেভাবে শহীদ করেছে সেই যদি হারেসের হাতে আমরা ধরা পড়ি তাহলে আমাদেরকেও প্রাণী আর বাঁচিয়ে রাখবে না। এইসব কথা বলে আম্মি জানকে মনে করে পরি যদি হারেসের হাতে আমরা আর বাঁচব না,
হারিয়ে যাবে মা গো তোমার বুকের মালিক সোনা গো আম্মা বুকের মালিক সোনা তারা দুই ভাই ছাড়া আর কেউ ছিল না, কোনো সাহারা ছিল না। সেই দুই বাচ্চা ভয়ে ভয়ে সব কথা বলতে থাকে আম্মি জানকে স্মরণ করে, কিন্তু তারপরে পরেই এমন সময় বন্দি করে হারে সকমিনা, এমন সময় বন্দি করে হারে সকমিনা, এমন সময় বন্দি করে হারে সকমিনা, এমন সময় বন্দি করে হারে সকমিলা, দুটি ভাইয়ের এমন সময় বন্দি করে হারে সকমিলা, দুটি ভাইয়ের একই সাথে গো কাটে গর্দান খানা গো আম্মা, কাটে গর্দান খানা কোথায় আছো প্রাণ আমার গো, দেখা হবে না গো আমার, দেখা আর হবে না, কোথায় আছো প্রাণ আমার গো, দেখা আর হবে না গো আমার, দেখা আর হবে না। এক ভাই মায়ের এই কষ্টের কথা শুনে উনি 150 টাকা দিয়ে গেলেন। আল্লাহ পাকের টাকার বিনিময়ে যিনারা দুনিয়া থেকে পরকালে গমন করেছেন সকলেরই যেন সকলকেই যেন কবরের আযাব থেকে মুক্তি করে দেয়, আমিন সুম্মা আমিন। আমি এই কাওয়ালির মাধ্যম দিয়ে সকলকে এই কথা বলবো যে দাদা ভাই সময় থাকতে বাবা মায়ের সেবা করুন, বাবা মাকে মানুন, কারণ এক বাবা মা যখন বুড়ো বুড়ি হয়ে যায় তার সন্তান ছাড়া কোনো সাহারা থাকে না। সময় থাকতে বাবা মাকে চিনুন, কারণ বাবা কি মা কি আমরা বুঝেও বোঝার চেষ্টা করি না। আব্বুজান আমাকে কাওয়ালি শিখিয়েছেন, আমার সাথেই থাকতেন আব্বুজান, এখন বয়স হয়েছে শরীর খারাপ, সাথে আর আসতে পারে না। সেই বাবার কি যে কমি আমি বুঝি, বাবা থাকলে আমার কি সাহস থাকছিল সেটা আমি বুঝতে পারছি। আব্বুজানের শরীর খারাপ তাই বাড়িতে থাকছেন, আল্লাহ পাক যেন দয়ার নবীর সাদকায় আব্বুজানকে সুস্থ করে দেয়, আমিন আমিন সুম্মা আমিন। লেখক রবুল হোসেন আব্বুজান সমাপ্ত ব্যাখ্যায় এই কথা লিখেছেন, লক্ষ্য করবেন।
সময় বন্দি করে হারে শোক মিলা সে জায়গায় গিয়ে যখন আকা হোসেনকে বারবার চিঠি লিখছিল যে আপনি আসুন, আপনি যা বলবেন তাই হবে, আকা হোসেন প্রথমে গেলেন না, ভাই মুসলিমকে পাঠালেন। মুসলিমের সাথে খুব ভালোভাবে ব্যবহার করে, এত যত্ন করে। তা ওখানকার পরিস্থিতি দেখে ভাইজানকে চিঠি লিখেছিল যে ভাইজান আপনি কুফাতে আসুন, কারবালাতে আসুন, সবাই দিওয়ানা আপনার, বাচ্চা বাচ্চা সকলেই আপনার দেওয়ানা, কোনো দ্বিধা না করে আপনি ছুটে আসুন, দেরি করবেন না। চিঠি পাঠাবার পরে পরেই কিন্তু মুসলিমকে শহীদ করেছিল। একের পর এক যতজন ছিল সকলকে শহীদ করেছে। সেই মুসলিমের দুই বাচ্চা প্রাণের ভয়ে কোনোভাবে পালিয়েছে, কিন্তু দুই বাচ্চার উপরও মাথার উপর ইনাম রাখা হয়েছিল যে যে এনে দেবে তাকে ইনাম দেওয়া হবে। তো সেই দুই বাচ্চা প্রাণের ভয়ে লুকিয়ে থেকে সেই গাছের কোটর থেকে এইসব কথা বলছিল যে আমি জান আমরা পড়ি যদি হারেসের হাতে, আমরা আজ দুইজনা পড়ি হারেসের হাতে, আমরা এমন সময় বন্দি করে হারে শোক মিলা, দুটি ভাইয়ের একই সাথে গো কাটে গর্দান খানা গো আম্মা, কাটে গর্দান খানা। শেষ কথা আপনারা খুবই সুন্দর শুনলেন, বহু টাকা দিয়ে পুরস্কৃত করলেন বাবা মায়ের সাদকা দিয়ে। শেষের কথাই আমার আব্বু জান লেখক রব্বুল হোসেন শেষ ছন্দে লিখেছেন, ও দুঃখিনী মা রব্বুল হোসেন এই লিখেছেন করিয়া রচনা, রব্বুল হোসেন এই লিখেছেন করিয়া রচনা, রব্বুল হোসেন এই লিখেছেন করিয়া রচনা। লেখক রব্বুল হোসেন আব্বুজান রব্বুল হোসেন এই লিখেছেন করিয়া রচনা, কাগজেতে কলম চালাই গো পেলাম না সান্তনা গো আম্মা, পেলাম না সান্তনা।
100 টাকা দিয়ে গেলেন আমি আর এই টাকা মা বোনদের তরফ থেকে একটি ছোট্ট বাচ্চার হাত দিয়ে পাঠালেন 100 টাকা। আল্লাহ পাক আপনারও পাক পবিত্র মনের আশা পূর্ণ করুক, সন্তানকে ভালো রাখুক, আমিন সুম্মা আমিন। আর বিবি ফাতেমা যে রাস্তায় চলার কথা বলেছেন, সকল মা বোনদেরকে সেই রাস্তায় চলার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। মায়ের যে আজ মন কাঁদাবে, পাবে কাল বুরাঞ্জাম। দাদা ভাই, মা এমনই জিনিস, দুনিয়ার বুকে আপনাকে যদি কেউ ভালোবেসে থাকে তবে তার পেছনে কোনো না কোনো শর্ত থাকবে। হয়তো আপনি দেখতে সুন্দর, হয়তো আপনার টাকা বহু, কিন্তু আপনার বন্ধু বান্ধব আপনাকে সেজন্যই ভালোবাসবে। কিন্তু বাবা মায়ের ভালোবাসা এমনই ভালোবাসা যার পেছনে কোনো শর্ত থাকে না ভাই। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে সারা রাত ভেজা বিছানায় রাত কাটায়, তারই নাম হলো মা। লক্ষ্য করে যাবেন, রবুল হোসেন এই লিখেছেন করিয়া রচনা। লেখক রব্বুল হোসেন এই মায়ের এবং দুই মুসলিমের সন্তানের কথা লিখতে গিয়ে প্রাণে সাহায্য করতে না পেরে শেষের কথাই এই লিখে জানিয়েছেন, রব্বুল হোসেন এই লিখেছেন করিয়া রচনা। কাগজেতে কলম চালাই গো, লিখতে পেলাম না সান্ত্বনা, মা পেলাম না সান্ত্বনা। কোথায় আছো প্রাণ রামা গো, দেখা হবে না গো আমার, দেখা হবে না। কোথায় আছো প্রাণ রামা গো, দেখা হবে না গো আমার, দেখা হবে শোনেন গো মুমিন মুসলমান, শোনেন গো ভাই বন্ধুগণ, মায়ের মনে আঘাত দিয়ে কাঁদাস না রে, মায়ের মন কোথায় আছো প্রাণ রামা গো, দেখা হবে না গো আমার, দেখা হবে না। কোথায় আছো প্রাণ রামা গো, দেখা হবে না গো আমার,
সেও মায়ের এই কথা শুনে 100 টাকা দিলেন, কিনে দিয়ে পাঠালেন। আমিন, আল্লাহ ভালো থাকুক, সকলকে ভালো রাখুক, আমিন সুম্মা আমিন। আর এই কথা বলি, শোনেন গো মুমিন মুসলমান, শোনেন গো ভাই বন্ধুগণ, মায়ের মনে আঘাত দিয়ে কাঁদাস না